হ্যালো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক মজার ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে হচ্ছে মেয়েটা বেহুশ। আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমি উক্তি। আমার স্বামী আমাকে নোংরা কাজের জন্য এখানে বিক্রি করে দিয়েছে। ভয় পেও না উক্তি, চলো তুমি আমার ঘরে থাকবে। ফটক ফাঁক। মেরি জান, মেরি জান। মাসি, এবার কিন্তু রেটটা একটু বেশি লাগবে, একদম কোচি মাল। আবে সালা বুলেট, রেড নিয়ে ভাবিস না, কাস্টমারকে মজা দিবে তো। পুরো নেশা হয়ে যাবে মাসি, মানুষ একবার খেলে বারবার আসবে। ইতে 5 লাখ আছে বুলেট, লড়কি না লিয়ে আসলে বন্দুক আমার আর গলি তোর। ঠিক আছে মাসি। ফটক ফাঁক। কি হয়ে গেল? মেয়েটি আরেকজন এসে নিয়ে চলে গেল। কিন্তু মেয়ে না পেলে মাসি তো আমাকে গুলি করে মারবে। না না, আমি বরং এখানেই কদিন গা ঢাকা দিয়ে থাকি। কেঁদো না উক্তি, এগুলো কোনো ব্যাপারই না। তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করবো। সত্যি তুমি আমাকে দেখতে বিয়ে করবে থাকুন বাবলা? মেয়েটির সাথে কি হচ্ছে। চলো। বুলেট, তুই টাকা নিয়ে লড়কি দিলি না তো আমি গুলি করে মারবো। মেয়েটিকে বেশি দিল। কি রে বাবলা, কোন লড়কি আছে নাকি? মাসি বাংলার বধূ, যেন বুক ভরা মধু। পুরা 10 লাখ। ঠিক আছে মাসি। এই মন্দিরে আমাদের বিয়ে হবে? হ্যাঁ উল্কা, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবে বাবলা। ওফ, क्या মাল হে বাবলা, সবকিছু সমঝা দিয়েছে তো। মাসি, আমি রংলাল, শুনলাম নাকি নতুন আইটেম এসছে। ও মাই গড মাসি, এ তো রসে ভরা রসের দানা দাও মাসি। হে লড়কি, বাবলা তোকে 10 লাখ টাকায় আমার কাছে বেচে দিয়েছে। রংলাল, কিছু মনে লিবে না, নতুন তো সেট হতে একটু সময় লিবে। নো প্রবলেম মাসি, আমি সেট করে নিচ্ছি, তুমি যাও। সুন্দরী, আমি তোমার বউ, এ কথা কাউকে বলবে না। প্রেমের ছলে আমি ঘরে থাকবো না, তারপর ওদের পাচার করে দেবে। বাহ বাবলা বাহ। লড়কি চল। মাসি ভাই, আমি কিন্তু আরো মেয়ে নিয়ে যাবো তোমার কাছে। বউ, গুপ্ত গুহায় গিয়ে আর কোনো মেয়ে পাওয়া যায় কি দেখি। ঠিক আছে যাও। ফটক ফাঁক। আরো মেয়েটি কি হচ্ছে দেখো। তুই মাছের সাথে পাঙ্গা লিবি বুলেট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কত সুন্দর ইন্সপেক্টর রংলাল, তোমার সমস্ত গোপন চক্র জানার জন্য আমি প্ল্যান করেছিলাম। চল ফটক ফাঁক। নিয়ে চলো। মেরি জান, মেরি জান। ও বাবা, আমার ছেলে আছে তো, আমার স্বামী কি হবে তোমার? হ্যালো আপনার বন্ধুরা, ছেলে তো বাইরে থাকে, সব সময় ভিডিওটি বিয়ের শেষ জন্য একটা পর্যন্ত স্বামী কিনে দিন দেখতে না মা। থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, কোনটা নেবেন বলুন? এইটা আর 20,000 হ্যাঁ, আর এইটা চ্যানেলটি 40,000। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুটোই তো ছেলে, এটা 20,000 একটা 40,000 কেন? কারণ এটা অবিবাহিত আর এটা বিবাহিত। বিবাহিত ছেলের দাম বেশি। হ্যাঁ, কারণ অবিবাহিত ছেলেকে সবকিছু শিখিয়ে নিতে হবে, আর বিবাহিত ছেলে সব কাজ জানে, একে কিচ্ছু শেখাতে হবে না। মা, আমি এই স্বামীটা নেব। এই লেডিসটার দাম কত? ওইটা মেয়েও না আর মদ্দাও না, 60,000 টাকা দাম। এইটা নেন, ফসফস করবে কিন্তু কামড়াবে না, আপনার বৌমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে দিন। মা, আপনি আমাকে কি স্বামী কিনে দিলেন? স্বামী নেবেন? স্বামী। ও বাবাড়ি, এদিকে এসো তো। কি হয়েছে, আপনার এটা লাগবে নাকি? না না, আমার লাগবে না। তুমি আমার বৌমাকে কি স্বামী দিয়েছো? নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরে পাশে ওটাকে আপনি বৌমার বিছানায় কেন শুতে দিয়েছেন? আপনি তো আপনার বিছানায় নিয়ে শুতে পারতেন। তাহলে তো আমারও এরকম অবস্থা হয়ে যেত। আপনার একটু হতো, কিন্তু আপনার বৌমাটা তো ভালো থাকতো। আয় বোকার ভেতর নাড়ে টাড়ে কি তুই আমাকে দেখে হাসলি কেন রে? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বিয়ের আগে বাচ্চা হবে। হ্যাঁ না, এ হতে পারে না। কদিন পর উল্কার সাথে আমার বিয়ে, তুমি অভিশাপ তুলে নাও। মরে যাই, হিজড়ার অভিশাপ কখনো তোলা যায় না রে। তুই যদি সবসময় পুরুষ সেজে থাকতে পারিস, তাহলে কোনো পুরুষের নজর তোর দিকে পড়বে না। হ্যাঁ, আমি অভিশাপ? কঙ্কা যদি পুরুষ সেজে থাকে তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব। না না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি পুরুষের পোশাকের রূপ নিয়ে ওর শরীরে জড়িয়ে ওকে আলিঙ্গন করব। পুরুষের পোশাক? যাই, পুরুষ সেজে নি। কি পুরুষের পোশাক পরে আমার এমন লাগছে কেন? কেউ যেন আমাকে জড়িয়ে আছে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। না না, এই পোশাক আমি পরবো না। কে? আমি অভিশাপ। না, তোমার গর্ভে আমার সন্তান। কলঙ্ক।